একটা রিপোর্ট দেখে কিছুটা অবাকই হলাম। 2 যুগ আগের মামলায় তোফায়েল আহমেদের বিরুদ্ধে পরোয়ানা। আইনজীবী বললেন স্মৃতিশক্তি লোপ পেয়েছে। তোফায়েল আহমেদ অনেকদিন থেকেই আসলে অসুস্থ, একেবারেই বলা যায় মৃত্যুশয্যায়। তার মধ্যে খুব ক্রিটিক্যাল অবস্থায় কয়েক দফা হাসপাতালে তাকে আনা হয়েছে। এখন হাসপাতালে না, বাসায় আমি যাই না, তবে বোঝাই যায় তিনি বয়সের ভারে একেবারেই শেষ পর্যায়ে। এই মানুষটাকে এখন তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে কি তাকে আদালতে আনবে, কি বিচার করবে, আমি এটা বুঝতে পারি না। কোনো বিষয়ে আসলে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ দরকার। যেমন নজরুল ইসলাম মিঠু, ছোট ভাই, আমার রিপোর্টার্স ইউনিটির, সে আমার পরবর্তী সময়ের তারা নেতৃত্ব দিয়েছে, সভাপতি হয়েছে, আমি সেক্রেটারি ছিলাম, প্রতিষ্ঠাতা সেক্রেটারি। যাই হোক, নজরুল ইসলাম মিঠু, যার নামে কোনো মামলা নেই, অপরাধ নেই, এবং কখনো সে আওয়ামী ক্যাডার সাংবাদিক হিসেবে পরিচিত না। কয়েকদিন আগে দেখলাম বিদেশে যাওয়ার পথে তাকে বিমানবন্দরে আটক করেছে। পরে বিভিন্ন সংস্থার মধ্যে কোনো সংস্থা বলছে না, কোনো নেই, কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংস্থার আপত্তি, আমি আর নাম বললাম না, বিব্রত করতে চাই না কাউকে, তো তাদের আপত্তির কারণে সে যেতে পারেনি। ওকাবের, ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, ওকাবের মতন একটা গুরুত্বপূর্ণ সংস্থা, যেটা হচ্ছে বৈদেশিক সংবাদদাতাদের একটা সংগঠন, তার প্রেসিডেন্টের যদি এই হাল হয়। দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে আমি তো জানি না, খোঁজ নেব। তো স্বরাষ্ট্রমন্ত্রী কি ঘটছে না ঘটছে এই সমস্ত সংবাদগুলো যদি চটজলদি তার গোচরে না আসে, তিনি যদি বলেন না আমি তো জানি না, দেখি নাই, খোঁজ নিচ্ছি কি হলো, তো কই? কালকে প্রশ্ন হলো, এখন পর্যন্ত তো আমি দেখলাম না যে তিনি কি খোঁজ নিয়ে কি করলেন। ঠিক একইভাবে তোফায়েল আহমেদ সহ 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, কি অবৈধভাবে 1,25,00,000 টাকা অর্থ আত্মসাতের অভিযোগে 2 যুগ আগের মামলায় 69-এর গণঅভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক, আওয়ামী লীগের একসময় প্রভাবশালী নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই যে তার অসুস্থতা এমনই যে তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারেন না, তার স্মৃতিশক্তি নেই, আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রম অংশগ্রহণ করতে শারীরিকভাবে অক্ষম। এই যে ঘটনাগুলো ঘটছে, কয়েকদিন আগে আপনার এই ইউনূস সরকারের সময় ঠাকুরগাঁয়ে এক সাবেক মন্ত্রী, যে বয়স তার 85 বছর কি 90 বছর, মৃত্যুশয্যায়, যখন তাকে নিয়ে যায় তখন সে ওই কি বলে উঠানে শুয়েছিল, তার মানে শরীরে মালিশ করা হচ্ছিল, মানে তার বোধ বুদ্ধিও নাই। তাকে অ্যারেস্ট করে নেওয়া গেল। তারপরে তার ফ্যামিলি অনেক কান্নাকাটি করলো। ফখরুল ইসলাম আলমগীর বলল যে ঠিক আছে, আমরা ক্ষমতায় আসি, তারপরে তার জামিনের ব্যবস্থা করতেছি। কিন্তু ওই এর মধ্যেই উনি মারা গেলেন। এই কিছু মানবিক আচরণ তো আকৃষ্ট করে প্রধানমন্ত্রীর। ওই যে একটা স্কুলের বাচ্চাদের কাঁদতে কাঁদতে সে ঢুকে গেল, প্রধানমন্ত্রী তাকে আদর করে দিল। এই ঘটনাগুলো আমাদেরকে খুবই উজ্জীবিত করে এই ধরনের। তারপর উনি হেঁটে যাচ্ছেন, সবার সাথে কথা বলতেছেন, হাত মিলাচ্ছেন। এটার সাথে আবার যখন এইসব খবর দেখি তখন আবার ধাক্কা লাগে যে প্রধানমন্ত্রী মানবতা দেখাচ্ছেন, একটা মানবিক একটা মূল্যবোধ ফিরে আনার চেষ্টা করছে, যেটা বাংলাদেশে হিংসা প্রতিহিংসার সেই রাজনীতি, যেটা শেখ হাসিনা দ্বারা উচ্চারিত একেবারে সয়লাভ হয়ে গেছিল, সেই জায়গায় একটা ভিন্ন মেজাজে তারেক রহমান প্রধানমন্ত্রিত্ব করছেন বা সরকার পরিচালনা করছেন। কিন্তু তার মধ্যে আবার যদি এইসব খবর দেখি তখন কষ্ট হয়। তো এই জন্য বলি যে এই সমস্ত ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে হস্তক্ষেপ দরকার, নতুবা সরকারের ভাবমূর্তি আসলে নষ্ট হবে।